7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের বায়েজিদে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত শিশু রেশমি। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। চোখ দিয়ে ঢুকে মাথার পেছনে আটকে ছিল গুলি, যার ফলে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। মাথা থেকে আর গুলিটি বের করা যায়নি। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শিশুটির ব্রেইন ডেড ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল 11 বছর বয়সী রেশমি আক্তার। 7 দিন ধরে মৃত্যুর সাথে লড়াইয়ের পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। নিরীহ শিশুটির এমন করুণ পরিণতির জন্য দায়ীদের শাস্তি দাবি করেন তারা। বিচার তো অবশ্যই চাইবো। এটা আমি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মতো অন্য কোনো ভাই যেন তার বোন না হারায়। এই গুলিটা হওয়ার পর থেকে অনেক বাচ্চারা স্কুলে যাচ্ছে না ভয়ে, মানুষ বাসার থেকে বের হচ্ছে না। আমরাও নিজেও আতঙ্কে আছি। যারা পুলিশের হেফাজতে আছে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হোক, সেটাই চাই। চিকিৎসকরা জানান, রেশমির বাঁ চোখ দিয়ে মাথার ভেতরে ঢুকে গুলিটি মাথার পেছনের অংশে আটকে ছিল। সরাতে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা ছিল, তাই মেডিকেল বোর্ড অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেয়। আমরা ভাবি নাই মেডিকেলে আনার সময় বা ভর্তি করানোর সময় যে একে আর পাবো না। রেশমির চোখে গুলিটা ঢুকে গুলিটা ভিতরেই থেকে গেছে। ডাক্তার বলেছে যে ওর মগজটা পুরোটাই ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, নাক মুখ থেকে পড়ে যাচ্ছিল, গুলে এগুলো পরিষ্কার করতে হচ্ছিল। হতভাগ্য রেশমির পরিবার থাকে বায়েজিদের রৌফবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে। গত 7 মে সেখানে সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে হাসান রাজু নামে রাউজানের এক যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় একপাশে দাঁড়িয়ে থাকা শিশু রেশমি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।